ভোক্তা পর্যায়ে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেলের সরবরাহ। দেশে পেট্রোল ও অকটেনের কোনো ঘাটতি নেই, কিন্তু সরবরাহ ব্যবস্থায় জটিলতা আছে এমন অভিযোগ করেছে পেট্রোল পাম্প মালিকরা। পরিস্থিতি সমাধানে ডিপো ভিত্তিক দৈনিক কোটা পদ্ধতি শিথিল করে সাপ্তাহিক কোটা চালুর দাবি জানান ব্যবসায়ীরা। সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকেই যানবাহনের এমন দীর্ঘ সারি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। কেউ মোটরসাইকেল, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে অপেক্ষা করছেন জ্বালানি তেলের জন্য। নিকুঞ্জ পাম্পে গেছি, উত্তরা পাম্পে গেছি, অনেক মানুষের সিরিয়াল আছে কিন্তু তেল নেই, ওনারা তেল দিতেছে না। কিন্তু এই যে আধা ঘন্টা হইলো আমি আবার এই যে কুড়িল আসছি, ওনারা তেল দিতেছে। কিছুটা স্বাভাবিক আছে, জনগণ তো অনেক কিছু তেল নিয়ে আবার বাসায় এগিয়ে ঘুরিয়ে আসে, এর জন্য একটু চাপ বেশি। পেট্রোল পাম্প মালিকরা অভিযোগ করেন, গত রোববার থেকে প্রতিটি পাম্পের জন্য দৈনিক কোটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে প্রায় 45% পর্যন্ত কম তেল পাচ্ছেন বলে দাবি তাদের। এখন তো পর্যাপ্ত তেল চলে আসছে, এখন আর প্যানিক হওয়ার তো কোনো কারণ নাই। যে পরিমাণ তেল আছে প্লাস আনলোডের অপেক্ষায় প্রত্যেক ডিপোতে দণ্ডায়মান জাহাজগুলি এগুলি জায়গা নাই বলে খালাস করতে পারছে না, তাহলে ডিজেলের সংকট কোথায়? জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এখন থেকে সরকারি ছুটির দিনেও ডিপো খোলা রাখা হবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ।